আমি মনে করি আমার নেতা এবং আমার অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাগুলি করেছেন, বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, অঙ্গসহ প্রতিটি নেতাকর্মী এই কথা মূল্যায়ন করা উচিত। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বক্তব্য দিন শেষে আমাদের জনগণের কাছে ফিরে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যকে সমর্থন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাজ্য অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাটি বলেছে যে আমাদের জনগণের পাশে ফিরে যেতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে, এই কথাটি 100% সত্য। কারণ আমরা যদি বিগত 16 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে শিক্ষা না নেই, তাহলে তো উনি যে কথাটা বলছেন এটা যুক্তিযুক্ত কথা বলেছেন। কারণ ফ্যাসিস্ট খুনি হাসিনা, তার 300 এমপি মন্ত্রী, তার গডমাদাররা যে ধরনের আচরণ করেছে বা নির্যাতন নিপীড়ন করেছে, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, তার জন্য জনগণ একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ফুসে উঠেছে। তার প্রমাণ আওয়ামী লীগের আমলে বৈষম্যটা সৃষ্টি হয়েছে বেশি, যার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্টের পূর্বে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাক দিয়েছে, সেখানে আমাদের এই রাজনীতি অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মাস্টার মাইন্ড ছিলেন। উনি বৈষম্যবিরোধী ছাত্র নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করেছেন। যখন পুরোপুরি ত্বরান্বিত হয়েছে, যখন বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছিল এবং আইন সংস্থা ডিবিকে দিয়ে যখন 6 জন সমন্বয়কারী গ্রেপ্তার করেছে, যখন সমন্বয়কারীদের মনোবল ভেঙে গেছিল, তখন তারেক রহমান শুধু বাংলাদেশে 8000 মাইল দূরে থেকেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারীদের উৎস উদ্দীপনা এবং বিএনপি যুবদল, ছাত্রদল, 20 দল ঐক্যজোটের সকল নেতৃবৃন্দ তাদের পাশে থেকে রাজপথে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য বলছে। আর তাই ত্বরান্বিত হয়েছে এবং 5 আগস্টে খুনি ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব এখান থেকে আমাদের বিএনপি প্রতিটি যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অন্যায় কখনো জনগণ মেনে নেয় না। যখন জনগণ এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন যে কোনো ফ্যাসিস্ট বা যে কোনো গডমাদারকে পালিয়ে যেতে বাধ্য হয়, আর নইলে তার পতন অনস্বীকার্য। অতএব তারেক রহমান আমাদেরকে নেতাকর্মীদের বারবার যে কথা বলতেছে, যে গত 5 আগস্টের পর উনি বলেছে যে আওয়ামী লীগের বা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতাকর্মীরা যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যু, দখলদারিত্ব করেছে, বিএনপি নেতাকর্মীরা যেন এটার সাথে জড়িত না। তারপরে আমরা দেখেছি 5 আগস্টের পর ষড়যন্ত্র হোক আর হাইব্রিড নেতাদের কারণ হোক, যে কিছু অপ্রীতিকর ঘটনা বিভিন্ন জায়গায় যে ঘটেছে, তার জন্যই তারেক রহমান বারবার উনি তার ভিডিও বার্তা দিয়ে বলেছে যে যত কিছু যাই কিছু করি না কেন আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে। এই কথাটি যে রাজনৈতিক দলের বা বিএনপি যুবদল, ছাত্রদলের যে নেতা কর্মী এই কথাটি উপলব্ধি না করবে এবং তারেক রহমানের নির্দেশকে পালন না করবে, তাকে একদিন ডাস্টবিনে যেতে হবে। যেমনি শেখ হাসিনা ডাস্টবিনেও গিয়েছেন, পদত্যাগ করেছেন এবং দলের নেতা কর্মীকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অতএব আমি মনে করি আমার নেতা এবং আমার অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাগুলি করেছেন, বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, অঙ্গসহ প্রতিটি নেতাকর্মী এই কথা মূল্যায়ন করা উচিত যে আমাদের চেয়ে বড় শক্তি জনগণ, ক্ষমতার উৎস জনগণ, জনগণ পাশে থাকলে আমি নেতা, জনগণ না থাকলে আমি কোনো নেতা না বা জনপ্রতিনিধি। অতএব আপনারা দেখেছেন বিগত দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে তারেক রহমান 2023 সালের 13 জুলাই যে বাংলাদেশের 20 কোটি মানুষ, দেশি বিদেশি কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকলের মাঝে যে 31 দফা সংস্কারের মাধ্যমে যে বাস্তবায়নের কথা ঘোষণা দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা নারায়ণগঞ্জের মহানগর আওতাধীন 17টি ওয়ার্ড, 7টি ইউনিয়ন, 3টি থানা, 1টি উপজেলা আমরা জনগণের কাছে গিয়েছি, জনগণের সমর্থন আদায় করার চেষ্টা করছি, জনগণকে বুঝিয়েছি। পাশাপাশি আমরা জনগণের শীতার্থ যারা রয়েছে তাদের মাঝে কম্বল বিতরণ করছি। আমরা চাই যে আমরা আমাদের সামর্থ্য অনুসারে জনগণ যে দুর্দশা আছে, দুর্দশা লাঘব করার জন্য আমরা চেষ্টা করব। কারণ আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু মানুষের
সমস্যা অনেক। তাই আমরা যেভাবে হোক আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের বিপদে পাশে থাকতে চাই, যে কোনো সমস্যার পাশে থাকতে চাই। এবং আমার নেতা, আমার অভিভাবক জনতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ সব নেতাগুলোকে আহ্বান করে আমিও এই নির্দেশ শতভাগ পালন করার চেষ্টা করব। এটি আমার নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার রাজনীতি অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি জিন্দাবাদ।